দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো হেদায়েত। যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত হন, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন না আর সে হেদায়েত প্রাপ্ত হয় না। এই জন্য সবচেয়ে দামি সম্পদ হলো হেদায়েত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে চাইছেন তাকে হেদায়েত দিতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইছেন তাকে হেদায়েত দিতে পারছেন। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হেদায়েত থাকতো তাহলে আবু তালেব সর্বপ্রথম মুসলমান হইতো। আবু তালেব মৃত্যু শয্যায় কাতর। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আবু তালেব চাচা আবু তালেবের কাছে গিয়া বলে, চাচা আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকিটা আমার দায়িত্ব, আমি আপনাকে সুপারিশ করে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাইব। কিন্তু আবু তালেব বলে, না, আমি সারা জীবন মক্কার নেতৃত্ব দিছি, আমি মক্কার নেতা ছিলাম। এখন যদি আমি ইসলাম গ্রহণ করি, এখন যদি আমি মুসলমান হয়ে যাই, লোকেরা বলবে ভাতিজার ভয়ে আবু তালেব জীবনের শেষ মুহূর্তে আইসা ইসলাম গ্রহণ করছে, এই জন্য আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম আইসা আবু তালেবের রূহটা কবজ করে নিয়ে গেল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কান্না করে চাচাকে হেদায়েত আনাইতে পারলেন না, কালেমা পড়াইতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, হেদায়েত আপনার হাতে না, হেদায়েত আমার হাতে। আমি যাকে চাই হেদায়েত দেই, আর যাকে চাই না আমি হেদায়েত দেই না। হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সবচেয়ে দামি সম্পদ হলো হেদায়েত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হেদায়েত চাওয়া শিখাইছেন। প্রত্যেক নামাজে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হেদায়েত চাওয়া শিখাইছেন। প্রতি নামাজে প্রতি রাকাতে রাকাতে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সূরা ফাতিহা বান্দার পড়তে হয়। সূরা ফাতিহা না পড়লে বান্দার নামাজই হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুরসির মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার কথা হয়, বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথা হয়। এই জন্য বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দা যখন বলে ওয়াইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন হামিদানি আবদি। বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। বান্দা এরপরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন নিসফু হালি ওয়া নিসফু হালি আবদি,
বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথন হয়, বান্দার সাথে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়, বান্দা তখন দুনিয়ার কোনো জিনিস চায় না, বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, হেদায়েত নামক মহা দৌলত তুমি আমাকে দাও, তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে চালাও, তুমি আমাকে হেদায়েতের পথে চালাও, তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন বান্দার মাঝে আমার মাঝে বান্দা বান্দা আমার কাছে যা চাইলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দিয়ে দিলাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হেদায়েত চাওয়া শিখাইলেন। এই জন্য হেদায়েত সবচেয়ে দামি সম্পদ। যার হেদায়েত আইসা যাইবে সে কামিয়াব হয়ে যাইবে, আর যার হেদায়েত কপালে জুটবে না সে ধ্বংস হয়ে যাবে। আবু জেহেল ধ্বংস হয়ে গেছে, আবু তালেব, উতবা, সাইবা সবাই ধ্বংস। যদি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হেদায়েত থাকতো তাহলে আল্লাহ নবীর আশেপাশে চাচারা মুসলমান হইতো। আল্লাহ নবীর বাড়ি মক্কা থেকে যতটুকু দূরে, আবু জেহেলের বাড়ি এত দূরে নয়, আরো কাছে। যদি হেদায়েত আল্লাহ নবীর হাতে থাকতো তাহলে আবু জেহেল হেদায়েত প্রাপ্ত হইতো। আবু বকরের বাড়ি কিন্তু আর একটু দূরে, ওমরের বাড়ি আর একটু দূরে। আবার কোথায় থেকে আসছে? কেনান থেকে আবু যর গিফারি, কেনান থেকে হযরত আবু যর গিফারি, গিফারি গোত্র থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা মুসলমান হয়েছেন। কত দূর থেকে আয়েশা মুসলমান হয়েছেন, কাছের মানুষগুলো মুসলমান হইতে পারেন নাই। এর মানে কি? হেদায়েত বান্দার হাতে না, হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। হেদায়েত কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সাথে কি কথা হয় বুঝেন, একটু বোঝার চেষ্টা করেন। যদি এখন শুনেন, যদি মনে থাকে তাহলে নামাজও পড়তে সহজ হইবে। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বান্দা বলেন আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার গুণকীর্তন গাইলো। যখন বান্দা বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের মালিক, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার সম্মানের কথা বর্ণনা করলো, আমার সম্মানের কথা বললো। এরপর যখন বান্দা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চাইলো আমি আমার বান্দাকে তা দিয়ে দিলাম। এখানে প্রথম 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করা হয়েছে। এরপরে যা বলতেছে আল্লাহ আমি তো আপনার বান্দা, আমি তো আপনার কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তো আপনারই বান্দা, আমি তো আপনার কাছেই সাহায্য চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝাইতেছে আল্লাহ আমি তো আপনার বান্দা, পরিচয় দিতেছে। এরপরে বান্দা যা চাইতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে হেদায়েতের পথে চলান, সরল সোজা পথে চলান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে আমাকে চালায়েন না যেই পথ, ওই পথে আমাকে পরিচালনা করেন যেই পথে আপনার মাহবুব বান্দারা চলে গেছে, আপনার প্রিয় বান্দারা যে রাস্তার মধ্যে চলছে ওই রাস্তা আমাদেরকে পরিচালনা করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই রাস্তা আমাদেরকে পরিচালনা করিয়েন না যে রাস্তা আপনার বান্দারা গজবগ্রস্ত হয়েছে, যে রাস্তায় চলিয়া আপনার বান্দারা জাহান্নামী হয়েছে, ওই রাস্তায় আমাদেরকে পরিচালনা করিয়েন না। এই যে সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি কথা হয়, এটা যদি আমরা এটা ভাইবে নামাজ পড়তে পারি, নামাজের মধ্যেও স্বাদ পাবো না, নামাজের মধ্যে স্বাদ। এই জন্য এমনি নামাজের মধ্যে তো হেদায়েত চাইবো, নামাজের বাহিরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইবো। হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে।
যদি আমার মধ্যে হেদায়েত ফিট হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে যাই, তাহলে আমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাফরমানি আমার দ্বারা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি আমার হাত দ্বারা, মুখ দ্বারা, চোখ দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হবে না।